বন্ধুরা ক্রেনটা ঠিক এইরকম পাইপ লাইন দিয়ে পিলার করে কাজরা যত দূর যাচ্ছি কাজ ততটাই যেন আরো ঘন থেকে ঘন হচ্ছে। জিনিস দেখায় এই পিলারটা হাইট আপনারা আন্দাজ করতে পারছেন বন্ধুরা। আরেকটা বার্থের কাজ চলছে, মানে যেখানে যেমন পিলার হবে বন্ধুরা সেখানে তেমন বার্থের কাজ। নমস্কার বন্ধুরা, আমি অরূপ, আমার অরূপ ব্লগে আপনাদের নতুন ভিডিওতে নতুন করে স্বাগত। আমি বেশ কয়েকদিন ধরে কল্যাণীর আশেপাশে গুলো ঘুরে দেখছি, কিন্তু এই কল্যাণী ঘুরতে গিয়ে আমি এখন এমন একটা জায়গায় আছি যে জায়গাটা অবশ্যই খুব ভালো লাগলো এবং সেখানে নতুন কিছু কাজ হচ্ছে। আর এই কাজটা কি, গঙ্গা নদীর বুকে একটা ব্রিজ তৈরি হচ্ছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, গঙ্গা নদীর বুকে ঈশ্বরচন্দ্র ব্রিজ নামে একটা ব্রিজ তৈরি হচ্ছে, যে ব্রিজটাকে আজ আমরা সরজমিনে দেখব। এবং এই ব্রিজের কর্মকাণ্ডটা প্রকাশ্য যে বিরাট একটা মেলার মতো যোগ্য অনুষ্ঠান চলছে সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, কারণ এইরকম ব্রিজ তৈরি করা প্রকাশ্যে কেউ কোন দেখেনি, আর আমি তো দেখিনি। আর আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। গঙ্গা নদী ফ্লাইওভারের ওপরে চলে এসেছি, ঈশ্বরচন্দ্র ব্রিজের যে ফ্লাইওভার। একটা জিনিস দেখায়, এই পিলারটা হাইট আপনারা আন্দাজ করতে পারছেন না বন্ধুরা? এটা 6 ফুটের একটু বেশি হবে, খুব জোরে 7 ফুট বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই চোখে পড়লো এক দৈত্যকার ক্রেনের। হ্যাঁ বন্ধুরা, একেবারে দৈত্যকার ক্রেন। এই ক্রেন আমার দেখা নয়, অনেকেরই দেখা। দেখেন বন্ধুরা, লোহার সেই যন্ত্রাংশ দেখতে পাচ্ছেন বন্ধুরা, লোহার যন্ত্রাংশ গুলো, মানে কি বড় মাপের এখানে ব্রিজের গঙ্গার বুকে যে কাজটা চলছে এবং কত দ্রুততার সঙ্গে চলছে। গঙ্গা নদীর ওপরে পুরনো একটা ব্রিজ আছে, এখন সবই নতুন হচ্ছে। আর এই নতুন ব্রিজ এরকম কর্মকাণ্ড আরম্ভ হয়ে গেছে। এই দেখেন স্ট্রাকচার তৈরি হচ্ছে বন্ধুরা, এইগুলো দেখলেই বুঝতে পারছেন কি কতটা গভীরে কাজ হচ্ছে। এই দেখুন, আপনাদের দেখায়, এই দেখুন বন্ধুরা, লোহার রিং, বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন মাপের বন্ধুরা। আর এইগুলো এই ধরনের ব্রিজ একটু হতে কাজে লাগছে। এই দেখেন বন্ধুরা, একটা যন্ত্রাংশ, যেটা যন্ত্রাংশ তার তারগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি এখন একেবারে ব্রিজের কাছে চলে এসেছি, যেখানে মূল কাজটা চলছে। একটু পরেই আপনাদের দেখাবো। আমি দেখে প্রথমেই একদম অবাক হয়ে গেছি, কেন জানেন তো? আমি এরকম যন্ত্রাংশ দেখিনি। এই যন্ত্রাংশ দেখার জন্য আমি অনেক দূর থেকে ছুটে এসেছি ভিডিওটা করার জন্য। তো চলেন বন্ধুরা, দেখেন বন্ধুরা, ব্রিজের নিচে যে পিলার গুলো তৈরি হচ্ছে, এই দেখুন ঠিক এই খাঁচা করে বন্ধুরা, দেখেছেন এরকম খাঁচা তৈরি করা? আমি তো প্রথম দেখলাম। আর আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ ব্লগটার নাম অরূপ ব্লগ। আর অরূপ ব্লগই পারে একমাত্র এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। এই দেখুন এক একটা ক্রেন দেখুন বন্ধুরা, এই ক্রেন দেখলে মাথা নিচেরই খারাপ হবে, কত দূর আর কত লম্বা বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমি একেবারে ব্রিজের ওপর থেকে আপনাদের দেখাচ্ছি। ঠিক এইরকম পাইপ লাইন দিয়ে পিলার করে কাজ চলছে বন্ধুরা, যাতে কোনো ক্ষতি না হয়। এই দেখুন বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম ব্রিজের নিচ থেকে দেখাবো, না আমি এখন ফ্লাইওভারে, ওই দাদারা বললো যে ওপর থেকে নিলে ভিউটা ভালো হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছে, ঠিক এইরকম ফ্লাইওভার দিয়ে ওপর থেকে। আর এইরকম ট্রেন যদি চোখের সামনে থাকে বন্ধুরা, তাহলে আশ্চর্য আলাদিনের প্রদীপের মতোই কাজ চলে। দেখেন ট্রেনটা রাত দিন 24 ঘন্টা এখানে কাজ হয় বন্ধুরা। যত দূর যাচ্ছি কাজ ততটাই যেন আরো ঘন থেকে ঘন হচ্ছে। আর এই দেখুন বিভিন্ন ধরনের কাজগুলো একেবারে সুন্দর লাগছে। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা, সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক চ্যানেল করে ঈশ্বরগুপ্ত সেতু। আর এটা স্থাপন করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসু। এটাকে নেম প্লট দেখা যাচ্ছে। এই দেখুন, চারিদিকে উন্নত করার জন্য ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা একে অপরকে টেক্কা দেয়। হ্যাঁ বন্ধুরা, টিকসই, মজবুত, স্থিতিশীল, এই তিনটে কথাই হচ্ছে যে কোনো কাজের কর্মদক্ষতা। আর এই কর্মদক্ষতাকে পূর্ণ দেয় এই দেখুন বড় বড় ইস্পাতের মতো বোল্ডার গুলো। এই দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন বন্ধুরা, ব্রিজের ঠিক উল্টো পিঠের ভিউজটা কত সুন্দর। এই দেখেন হাজার হাজার ইট ভাটা বন্ধুরা, গঙ্গা নদীকে কেন্দ্র করে ইট ভাটাগুলো
তৈরি হয়েছে বন্ধুরা। আর এই সেই গঙ্গা নদীর একটা পিলার তৈরি হয়ে গেছে, ঠিক এইরকম ভাবে পিলার তৈরি হচ্ছে। আর পিলারটা তৈরি করার সময় কত কাঠামো লাগছে দেখেছেন বন্ধুরা, কত শক্তিশালী তৈরি করতে হচ্ছে। এই দেখুন, গঙ্গা নদীর ওপরে যে ব্রিজ তৈরি হবে সেটা তো মামুলি কথা নয় বন্ধুরা। সবকিছুকে সামনে রেখে, সবকিছুকে মাথায় রেখে বলতে বলতে বন্ধুরা একেবারে গঙ্গা নদীর কাছে চলে এসেছি। চলেন গঙ্গা নদীটাকে দর্শন করি, মা গঙ্গাকে দর্শন করি। দেখেন ভি আকৃতি ব্রিজের কলম। আর ওই দেখেন বন্ধুরা, আপনাদের জুম করে দেখাচ্ছি, দুটো লোক কোথায় কাজ করছে বন্ধুরা, দেখতে পেয়েছেন? প্রাণের ঝুঁকি নিয়ে সব এখানে কাজ করে দুটো পয়সার জন্য। আর এই কারিগরদের আমরা স্যালুট জানাই বন্ধুরা, এরা না থাকলে এই প্রকাণ্ড কর্মকাণ্ড হবে না বন্ধুরা। আর এদের দেখুন নামার সিঁড়ি দেখুন আপনারই বন্ধুরা, হুগলি নদী গঙ্গার স্রোত দেখুন বন্ধুরা, এরকম গঙ্গা খুব কম দেখা যায়। এখন জলস্তর নিচে, তাও দেখুন বন্ধুরা, এই দেখুন বিশাল গঙ্গা বন্ধুরা, এর ওপার থেকে ওপার অত সহজ নয় বন্ধুরা। এই দেখুন চিপচিপ করে বৃষ্টি পড়ছে বন্ধুরা, তবু বলতে বলতে বন্ধুরা একটা ট্রেন দেখতে পেলাম। এই কর্মকাণ্ডটা মনে হচ্ছে একটা মানে দীর্ঘস্থায়ী, এটা একদিনের কাজ নয় বন্ধুরা। সুন্দর মেঘ বন্ধুরা, কি সুন্দর লাগছে। গরমের মধ্যে দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে গঙ্গার বুকে, আর সেই বৃষ্টিটা আমার গায়ে আলতো আলতো করে লাগছে বন্ধুরা। আর এই দেখুন একটা স্টিমার বা ভেসেল বলুন বন্ধুরা, এই ভেসেলটা এদের কাজে লাগে। জলের কোনো রং হয় না, কিন্তু বন্ধুরা এই জলটা অনেকটা ঘোলা, অজয় নদীর মতো ঘোলা। আর এই ঘোলা বন্ধুরা আরেকটা বাঁধের কাজ চলছে, মানে যেখানে যেমন পিলার হবে বন্ধুরা সেখানে তেমন বাঁধের কাজ। দেখুন আরেকটা বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? এই গরমে আবহাওয়াটা কিন্তু খুব ভালো, আর ছিপছিপ বৃষ্টি পড়ছে। আর আমি এই ভিডিওটা করতে খুব আনন্দ পাচ্ছি, কেন জানেন তো? আমার আনন্দটা পাওয়া হচ্ছে আপনাদের স্বার্থে। আর আপনারা আমার চোখ দিয়ে দেখেন, আর আমার চোখ দিয়ে দেখা মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং লাইক শেয়ার করা বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই করবেন কিন্তু। তো বন্ধুরা আজকে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের মনের কোনো একটা জায়গায় দাগ কেটেছে। আর এই দাগ কাটাটা যেন আমার সাফল্যকে একটু পালক জুড়ে দেয়, কারণ সাফল্য তখনই আসবে যখন আপনারা সাবস্ক্রাইব করবেন। তা বন্ধুরা আজকের মতো এই সুন্দর ভিডিওটাকে শেষ করছি। আবার কথা হচ্ছে কোনো একটা ব্রিজ বা কোনো এরকম ইঞ্জিনিয়ারিং প্ল্যান বা কোনো এরকম ভালো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তা আজকের মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এক পরিবারকে ভালো রাখবেন বন্ধুরা। জয় হিন্দ, বন্দে মাতরম।